Hello, kids. Welcome to our fun English learning time with me. My name is Mamun, and today we will learn some exciting new words and how to use them. I hope you are ready. Let's get started and have some fun. That's great. আমার প্রিয় সোনামণিরা, আমি আজ তোমাদেরকে শেখাবো কিছু মজার কিছু শব্দ এবং সেগুলো দিয়ে কিভাবে সেন্টেন্স মেক করতে হয় সেগুলো ইনশাআল্লাহ আমি তোমাদেরকে আজকে শেখাবো। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ছেলে পড়ছে। সো আমরা এটাকে সেন্টেন্সটা আমরা কিভাবে পড়ি দেখো। যেমন আমরা জানি রিড মানে পড়া, আমরা বলবো আমি পড়ি, আই রিড। আই মানে আমি পড়ি, আই রিড। আমি পড়ি না, এটা কি হবে? আই ডোন্ট রিড। সো এইরকম সিম্পল সেন্টেন্স দিয়ে আমরা এক একটা বাক্য তৈরি করতে পারি। যেমন আই রিড আমি পড়ি, আই ডোন্ট রিড আমি পড়ি না। এরপর আমরা নেক্সট পেজে যাই। আমরা দেখব এখানে লেখা রাইট। রাইট মানে লিখা। তো আমরা বলতে পারি আমি লিখি, আই রাইট। আমি লিখি না, আই ডোন্ট রাইট। ওকে, সো আমি দেখতে পাচ্ছি যে একটা বাচ্চা ছেলে লিখছে। সো উই ক্যান সে আমি লিখি, আই রাইট। আমি লিখি না, আই ডোন্ট রাইট। ওকে, এরপর আমরা জানি ওয়াচ টিভি মানে হচ্ছে টিভি দেখা। আমরা বলতে পারি আমি টিভি দেখি, আই ওয়াচ টিভি। আমি টিভি দেখি না, আই ডোন্ট ওয়াচ টিভি। ওকে, আমরা এখানে দেখতে পাচ্ছি দাদা দাদি সহ ছোট সোনামণিরা টিভি দেখছে। সো এটা আমরা সেন্টেন্সটা বলবো কিভাবে? আই ওয়াচ টিভি, অথবা বলবো আমি টিভি দেখি না, আই ডোন্ট ওয়াচ টিভি। ওকে, আমরা দেখতে পাচ্ছি তিনটা মেয়ে নাচতেছে। তা আমরা এখানে বলতে পারি, আমরা জানি ড্যান্স মানে হচ্ছে নাচা। সো আমি নাচি, আই ড্যান্স। আমি নাচি না, আই ডোন্ট ড্যান্স। এরপর আমরা যাব পরেরটাতে, সেটা হচ্ছে স্লিপ। একটা মজার শব্দ স্লিপ। স্লিপ মানে হচ্ছে ঘুমানো। আমি ঘুমাই, আই স্লিপ। এটা কিন্তু আমরা অন্যভাবে বলতে পারি, তুমি ঘুমাও, ইউ স্লিপ। আমরা বলতে পারি আমি ঘুমাই, আই স্লিপ। আমি ঘুমাই না, আই ডোন্ট স্লিপ। আমরা চাইলে ডু নটও বলতে পারি, ডোন্টও বলতে পারি। এরপর ওয়েট, অপেক্ষা করা। আমরা জানি অপেক্ষা করা ইংরেজি হচ্ছে ওয়েট। আমরা দেখতে পাচ্ছি যে এটা একটা বাস স্ট্যান্ড, সম্ভবত একটা মেয়ে অপেক্ষা করছে কারোর জন্য, হয়তো বাসের জন্য অপেক্ষা করছে। তা আমরা এটা কিভাবে বলবো? আমি অপেক্ষা করি, আই ওয়েট। আমি অপেক্ষা করি না, আই ডোন্ট ওয়েট। দ্যাটস গ্রেট। অ্যান্ড দেন আমরা আবার বলি আমি অপেক্ষা করি, আই ওয়েট। আমি অপেক্ষা করি না, আই ডোন্ট ওয়েট, অথবা আই ডোন্ট ওয়েট, অথবা যদি আমরা চাই আই ডো নট ওয়েটও বলতে পারি। এরপর আমরা নেক্সট ওয়ার্ডে যাব। আমাদের নেক্সট ওয়ার্ড হচ্ছে ক্রাই। ক্রাই মানে হলো কান্না করা। তো আমরা বলবো আই ক্রাই, আমি কান্না করি। বাচ্চাটা অনেক জোরে কান্না করতে চায়, সো আমরা এইভাবে বলতে পারি আমি আমি কান্না করি, আই ক্রাই। আমি কান্না করি না, আই ডোন্ট ক্রাই। এরপর আমরা নেক্সট পেজে যাব। আম্মু আম্মু অথবা কাজের মানুষগুলো কি করে? আমাদের বাড়িগুলো পরিষ্কার করে আমরা দেখি। সো দেখা যায় এইরকম সেন্টেন্সগুলো আমরা কিভাবে বলবো? যেমন আমি পরিষ্কার করি, আই ক্লিন। আমি পরিষ্কার করি না, আই ডোন্ট ক্লিন। ওকে, তার মানে ক্লিন মানে হচ্ছে পরিষ্কার করা। এরপর আমরা পরের ওয়ার্ডে যাব। পরের ওয়ার্ডটা হচ্ছে ওপেন। ওপেন মানে হলো খোলা। আমরা দরজা খুলি, ব্যাগ খুলি, অনেক কিছু খুলি। তো এই ধরনের সেন্টেন্সগুলোতে আমরা এইভাবে বলতে পারি আমি খুলি, আই ওপেন। আমি খুলি না, আই ডোন্ট ওপেন। আমি খুলি, আই ওপেন। আমি খুলি না, আই ডোন্ট ওপেন। এরপর আমরা নেক্সট ওয়ার্ডে যাই। নেক্সট ওয়ার্ড হচ্ছে বাই। আমরা জানি বাই মানে কেনা। আমি কিনি, আই বাই। আমি কিনি না, আই ডোন্ট বাই। আমরা দেখতে পাচ্ছি
আম, একটা মহিলা সে কী করছে, তিনি কী করছেন, কিছু কিনতেছেন। আই থিঙ্ক ইটস ভেজিটেবল, রাইট? সো আমরা বলতে পারি আমি কিনি, আই বাই। আমি কিনি না, আই ডোন্ট বাই। এরকমভাবে আমরা বিভিন্ন ভার্ব দিয়ে, অনেক ভার্ব আছে যারা আমার সাথে সংযুক্ত রয়েছে, তাদের কাছে আমি কিছু শিট দিয়েছি, সেই শিটের মধ্যে অনেক ভার্ব আছে, সেই ভার্বগুলো দিয়ে আমরা এইভাবে মেক করব। যেমন আমি জানি কুক মানে হচ্ছে রান্না করা, আমি বলবো আই কুক, আমি রান্না করি। আমি রান্না করি না, আই ডোন্ট কুক। আমি কাজ করি, আই ওয়ার্ক। আমি কাজ করি না, আই ডোন্ট ওয়ার্ক। পান করা ইংরেজি হচ্ছে ড্রিঙ্ক, তা আমি বলতে পারি আই ড্রিঙ্ক, আমি পান করি। আমি পান করি না, আই ডোন্ট ড্রিঙ্ক। এরকম অনেক ওয়ার্ডস আছে, অনেক ভার্ব আছে, সেগুলো দিয়ে আমরা এরকম প্র্যাকটিস করব। যখন আমাদের কমপ্লিটলি ভালো করে হয়ে যাবে, দেন উই ক্যান প্র্যাকটিস উইথ ইউ, রাইট? তুমি পান করো, ইউ ড্রিঙ্ক, তুমি পান করো না, ইউ ডোন্ট ড্রিঙ্ক। আমরা পান করি, উই ড্রিঙ্ক। আমরা পান করি না, উই ডোন্ট ড্রিঙ্ক। তারা পান করে, দেই ড্রিঙ্ক। তারা পান করে না, দেই ডোন্ট ড্রিঙ্ক। বাবা পান করে, ফাদার ড্রিঙ্কস। বাবা পান করে না, ফাদার ডাজন্ট ড্রিঙ্ক। আমরা আমরা থার্ড পার্সনগুলো এখন নিব না। হি, শি, ফাদার, মাদার, এগুলো ফার্স্টের স্টেজে আমরা নিব না। আমরা এখন আই, ইউ, উই, দে, এই চারটা দিয়ে প্র্যাকটিস করব। হ্যাঁ, প্র্যাকটিসের জন্য তুমি যদি নিতে চাও, ডোন্ট দিয়ে বলতে পারো, সবগুলো ডোন্ট দিয়ে বলতে হবে তখন। সো আমরা পরে ঠিক করে নিব এবং আমরা বেশি বেশি করে ইনশাআল্লাহ প্র্যাকটিস করব। তাহলে আমরা খুব দ্রুত ইনশাআল্লাহ ইংরেজি শিখে ফেলবো ইনশাআল্লাহ। ওকে, ভালো থেকো সবাই। আসসালামু আলাইকুম।